মিয়ানমারকে করিডোর অথবা চ্যানেল দেওয়ার বিষয়টা কি মানে অন্য ইস্যু, এই যেমন ধরেন নারী সংস্কার কমিশন বাতিল ইস্যু দিয়ে লুকানোর কোনো চেষ্টা চলছে? লুকানোর যদি চেষ্টা হতো তাহলে তো প্রশ্নটাই আসতো না, এটা লুকানোর সক্ষম হতো। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ এবং মিয়ানমারের সঙ্গে একটি মানবিক চ্যানেল দেওয়ার বিষয়ে আলাপ আলোচনা দুটোই সরকারের দিক থেকে খুবই ট্রান্সপারেন্ট জায়গায় আছে। দেখুন, মিয়ানমারের সঙ্গে যে আপনার মানবিক চ্যানেলের বিষয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনার জায়গাটা সরকারের দিক থেকে বলেন বা পরবর্তীতে জাতিসংঘের দিক থেকেও যদি বলেন, আমাদের জায়গাটা পরিষ্কার। যতটুকু আলোচনা হয়েছে ততটুকু আলোচনাটা সামনে নিয়ে আসা। সেটা হচ্ছে যে জাতিসংঘ ধারণা করছে যে মিয়ানমারের রাখাইন অঞ্চলে একটি দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেখানে দুর্ভিক্ষ দেখা দিলে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, মিয়ানমার থেকে যে বিপুল সংখ্যক রোহিঙ্গা আমাদের এখানে এসে আশ্রয় নিয়েছে, তারা এখানে এসেছে কি কারণে? নির্যাতনের মুখে। ভবিষ্যতে যদি ক্ষুধার কারণে যদি কেউ এখানে, শুধু মিয়ানমারের রোহিঙ্গা নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষও সেই রাখাইনে আছে, তারাও যদি আসে, সেটা আমাদের জন্য একটা বার্ডেন। এবং আমাদের ঠিক প্রতিবেশী হিসেবে তারা যদি দুর্ভিক্ষে মরতে থাকে, সেক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব আছে। মানে দায়িত্বের জায়গাটা যেখানে আছে, সেখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করি এখানে, যেটা আপনার আলোচনার জন্য সুবিধা হবে। এবং আমরা যে জিনিসটাকে নিয়ে অনেক বিতর্ক দেখছি, সেটা যে আসলে বিতর্ক নয়, সেটা যে আমাদের জাতীয় স্বার্থের বিষয়, সেটাও পরিষ্কার হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবে কম্প্রোমাইজ হতে পারে, এই ধরনের কোনো আলোচনা, এই ধরনের ইভেন কোনো গুজবও যদি হয়, আমরা মনে করি যে সে বিষয়ে সমাজের প্রত্যেক স্তর থেকে এক ধরনের আলোচনায় সোচ্চার হওয়া জরুরি। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলি বা বিভিন্ন পক্ষ বাংলাদেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হতে পারে এরকম একটা ভয়ের জায়গা থেকে যে ধরনের কথাবার্তা বলছেন, এটা খুবই ইতিবাচক। কারণ সরকারের অবস্থান এবং তাদের অবস্থান এখানে কিন্তু ভিন্ন নয়। আমরা আমাদের সার্বভৌমত্বে কোনোভাবেই কম্প্রোমাইজ করে কোনো কিছু করব না। সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত যেই আলোচনাটুকু হয়েছে, সেটা হচ্ছে তারা যদি সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়, সেখানে যদি সাহায্য করার ক্ষেত্রে প্রস্তাব আসে, সেই বিষয়ে আমরা সম্মত, আমরা সাহায্য করতে চাই। কিন্তু এটা কি প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, এই বিষয়গুলি যখন আলোচনা হবে, সেক্ষেত্রে অবশ্যই যারা অংশীজন আছেন, বিশেষত পলিটিক্যাল পার্টিগুলি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। তার আগে কোনো সিদ্ধান্ত নয়। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ, সিদ্ধান্ত হয়নি। সেটা আজকে নিরাপত্তা উপদেষ্টা যিনি, তিনিও খানিকটা আজকে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার ছিল, সেখানে অনেকটা পরিষ্কার করেছেন।